কথাটি বলবার চেষ্টা করছি, সেটি হচ্ছে অবৈধের কথা বলছেন, বৈধতার কথা বলছেন। সব আলোচকদের আজকের আলোচনার মাধ্যমে এটি পরিষ্কার যে ৭২-এ যে সরকার আমরা ৭১-এ ১৬ ডিসেম্বরে পেয়েছিলাম, ৭৩-এর নির্বাচনের আগ পর্যন্ত এই সরকার কোনো বৈধতা ছিল না। আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন যে এই মজা আপনি কোনো সময় পান নাই। যিনি প্রধানমন্ত্রী হয়ে ঢুকেছেন, রাষ্ট্রপতি হয়ে বের হয়ে আসছেন, রাষ্ট্রপতি হয়ে ঢুকেছেন, প্রধানমন্ত্রী হয়ে বের হয়ে আসছেন, আবার এই প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতি নিয়োগ করেছেন, তার নিজের কোনো সাংবিধানিক বৈধতা নাই, তিনি আবার আরেকজনকে শপথ করাচ্ছেন। আমরা ৭৫ থেকে ১৯৭৮ এই দীর্ঘ ৭৯ সংসদ নির্বাচনের আগ পর্যন্ত কিছু সরকারকে দেখেছিলাম। আমরা ৮২ মার্চ থেকে শুরু করে ৮৬ ৭ই মে পর্যন্ত একটি অভ্যুদয় সরকার দেখেছি। সব সরকারের আমলের বিরুদ্ধেই আমরা অভ্যস্ত ছিলাম, কিন্তু এত বেশি জনসমর্থন পুষ্ট সরকার আমরা অনেক সময় কথাটি বলে থাকি যে আপনি কেন নির্বাচন করছেন। গোটা দুনিয়া জুড়ে নির্বাচন শব্দটির আবিষ্কার কেন হয়েছে? নির্বাচন শব্দটির মিনিংটা কি? যে একটি জনসমর্থন পুষ্ট দলকে, ব্যক্তিকে, গোষ্ঠীকে ক্ষমতায় আনা। ৫ই আগস্টে যেই পরিমাণ জনসমর্থনে এই সরকার ক্ষমতায় এসেছে, এরপর আর কোনো নির্বাচনের দরকার ছিল? কোনো দরকার ছিল না। যেহেতু আমরা জেনুইন ঘোষণা করিনি, যেহেতু আমরা প্রোক্লেমেশন অফ রেভলিউশন ঘোষণা করিনি, যে ভুলটি আমরা করে এসেছি, আজকে এসে আমাদেরকে নানান ফরম্যাটে চিন্তা করতে হচ্ছে বৈধতার প্রশ্নে। তো আমরা মনে করছি পেছনে ফিরে যাওয়ার যেমন সুযোগ নেই, সেই অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে জুলাই সনদ গণভোটের মাধ্যমে হবে এবং সেই গণভোটটি জাতীয় নির্বাচনের সাথে একসাথে হয়ে যাবে, এই প্রত্যাশা জনগণের।